আসসালামু আলাইকুম সবাইকে। বাঁচিতে চাই আমি এই সুন্দর পৃথিবীতে, মরিবার স্বাদ নাই। এই গল্পটা একটু পরে করছি, তার আগে আমি আমার বাড়ির চারপাশটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই তো এটা আমার বাড়ির পেছনের অংশ। তো কয়েকটা পেঁপের গাছ লাগিয়েছিলাম। তো গাছগুলা আসলে ভালো মাটি পাচ্ছে না জন্য গাছগুলা এখন দুর্বল হয়ে যাচ্ছে। গাছের পেঁপেগুলো খুবই সুন্দর, চড়ে নিয়ে যায়, ওগুলা চোরের রিজেক্ট। চড়ে নিয়ে যায় জন্য আমার রাগ লাগে না, ওটা তাদের রিজেক্ট। মনে হয় আমি তো কাউকে কিছু দিতে পারছি না, অভাবগ্রস্ত মানুষ, তো সেটা আমার সদগা হয়ে যাচ্ছে। এই তো পেঁপেটাকে তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে পেঁপেটাকে আমি পেপার দিয়ে মুড়িয়ে আর একটা কাগজ দিয়ে আমি এটাকে রেখে দিব, পেকে যাবে কয়েকদিনের মধ্যে। এটাকে রেখে দিয়ে তারপরে আমি বাচ্চাদেরকে দুপুরে খাবার খেতে দিব। তো গল্পটা করি, বললাম যে বাঁচিতে চাই আমি সুন্দর পৃথিবীতে, মরিবার স্বাদ নাই। সবাই আসলে বাঁচতে চায়, কেউই মরতে চায় না, কিন্তু তারপরও বেঁচে থাকা যায়, সেটা হচ্ছে সুন্দর একটা কর্মের মধ্যে দিয়ে। আমি সেভাবেই বেঁচে থাকতে চাই। অনেকেই হয়তো আমার মতো চায়, কারণ মরে তো আমরা সবাই যাব, কিন্তু সুন্দর একটা কর্মের মধ্যে দিয়ে আমরা মৃত্যুর পরেও অন্তত কিছু সময়ের জন্য তো বেঁচে থাকবো। এ তো যাই হোক, কথায় কথায় আমি চলে আসলাম। দেখেন আমার পেঁপেটা মাশাল্লাহ খুব সুন্দর পেকে গেছে। এখন এটাকে কেটে আপনাদের সামনে নিয়ে আসব, আপনারা দেখবেন কেমন হলো। আল্লাহর নিয়ামত, আসলে কত ভালো লাগে খেতে। পেঁপেটা ভর্তি আল্লাহ জুস দিয়ে দিছে এর মধ্যে। তো এত মিষ্টি ছিল পেঁপেটা। তো আমি আগে যে কোনো জিনিস আগে নিজে খাই, তারপরে বাচ্চাদেরকে সেটা খেতে উৎসাহ করি। প্রত্যেকটা খাবারই, একটা যদি চকলেটও হয় সেটাও আগে আমি খেয়ে নিব, তারপরে আমি বাচ্চাদেরকে খেতে দেব। তো এই যে বললাম যে বাচ্চারা মোবাইলে আসক্ত, আজকে বলেছিলাম দেখেন কি হারে ওরা মোবাইল দেখে। খাবারটা নিয়ে এসে দিলেও মনে হয় ওদের বিরক্ত। তো দিনটা শেষ হলো সন্ধ্যার পরে, এই যে পড়তে বসতে বলছি, এখন ওদের ঘুম ধরে গেছে। দেখেন কি সুন্দর করে ফ্লোরে বিছানা তৈরি করে নিছে। আমার মেয়ের বাবুটাকে আবার কি সুন্দর করে রেডি করে নিছে, পোশাক টোশাক পরায় বাহিরে যাবে। এই হচ্ছে তাদের ব্যস্ততা, আর এটা ওদেরকে নিয়ে আমার ব্যস্ততা। তো যাই হোক, আল্লাহর রহমতে ওদেরকে নিয়ে আমার দিনটা একরকম ভালোই কেটে যায়। অনেক কিছু ওদেরকে নিয়ে ভুলে থাকি, এটাই আল্লাহর কাছে অনেক পাওয়া। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।